দুই তিনটা মুরগির বাচ্চা দিয়ে কি একটি খামারের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব? আমি বলবো সম্ভব। কারণ আমার নিজের ফার্মি মুরগির খামার তৈরি হয়েছিল দু তিনটি মুরগির মাধ্যমে। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কিভাবে দুই তিনটি মুরগি দিয়ে একটি খামারের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। আপনারা স্ক্রিনে এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলোর খামার বাস্তবায়ন হয় আমার আম্মুর শখের বশে কিনে আনা দুটি মুরগির বাচ্চা দিয়ে। বাসায় মুরগির বাচ্চাগুলো আনার পর আমরা দেশি মুরগির সাথে এই বাচ্চাগুলো ছেড়ে পালন করি। তারপর যখন মুরগিগুলো ডিমে এসে পড়ে, তখন মুরগি এবং মোরগ দুটাকে আবদ্ধ একটা স্থানে লালন পালন শুরু করি, যেন অন্য কোনো দেশি মুরগির সাথে ক্রস ব্রিড না হয়, যেন অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চাটা বা ডিমটা আমরা পাই। তখন ওখান থেকে যে বীজ ডিমটা সৃষ্টি হয়, সেই বীজ ডিম দেশি মুরগির কুচে বসিয়ে আমরা বাচ্চা ফুটাই এবং আল্লাহর রহমতে সবগুলো বাচ্চা ফুটে। ভালোভাবে ব্রুডিং করার ফলে একটি বাচ্চাও মারা যায় না। আপনি যদি একজন খামারি হতে চান, তাহলে প্রথমেই আপনার ব্রুডিং বিষয়ে জ্ঞান থাকতে হবে। আপনি যদি ব্রুডিংটা সুন্দরভাবে না করতে পারেন, তাহলে বাচ্চা টিকাতে পারবেন না, বাচ্চাগুলো ছোটকালে মারা যাবে, তখন আপনার খামারি হওয়ার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। তাই ব্রুডিং বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। আমার কথাগুলো শোনার পর অনেকেই মনে মনে ভাবতেছেন যে ব্রুডিংটা বোধহয় অনেক কষ্টকর বা ঝামেলার একটা বিষয়, কিন্তু আমি বলবো না, ব্রুডিংটা কোনো ঝামেলার বা কষ্টকর কোনো বিষয় না। ব্রুডিং অর্থ হলো বাচ্চাগুলোকে আলাদাভাবে টেক কেয়ার করা। যখন আমাদের নবজাতক শিশু জন্ম নেয়, তখন যেরকমভাবে তার যত্ন নেওয়া হয়, সেরকমভাবে একটি মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর তার যত্ন নেওয়া জরুরি। এখন আপনাদের যদি পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে মুরগি দিয়ে কিভাবে ব্রুডিং করবেন সেই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি দেখলে আপনারা ব্রুডিং সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা নিতে পারবেন। আমি সবসময় মানুষকে সাজেস্ট করি যে একজন সফল খামারের চেয়ে একজন অভিজ্ঞ খামারি হওয়া জরুরি। তাই আমি বলবো, যদি কারো খামার দেওয়ার স্বপ্ন থাকে, তাহলে সে যেন অল্প দিয়ে শুরু করে। অল্প দিয়ে শুরু করলে কি হবে, আপনাদের সেই মুরগি বিষয়ে একটি অভিজ্ঞতা জন্ম নেবে। আস্তে আস্তে আপনারা সেই বিষয়ে অভিজ্ঞ হয়ে যাবেন। মুরগির ভালো মন্দ, রোগ ব্যাধি সম্পর্কে, ভাইরাস সম্পর্কে জানবেন। এখন আপনারা যদি কোনো খামার দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব যে অল্প মুরগি দিয়ে শুরু করেন। কারণ অল্প মুরগি দিয়ে শুরু করলে যদি কোনো দুর্ঘটনার শিকার হন, তাহলে তা পুষিয়ে নেওয়া যাবে, অত বেশি ক্ষতি বা লস হবে না। যখন আপনি বড় পর্যায়ে শুরু করবেন, তখন নতুন অবস্থায় যদি কোনো দুর্ঘটনার শিকার হন, তখন আপনাদের মন ভেঙে যাবে এবং খামার দেওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আপনারা যদি অল্প মুরগি দিয়ে শুরু করে ওই মুরগির বাচ্চাগুলোকে টিকিয়ে রাখতে পারেন, সুস্থ সবলভাবে বড় করতে পারেন, তাহলে 1 বছরের মধ্যেই একটি খামার বাস্তবায়ন করতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু মনে হয় যে আপনার একটু উপকার হয়েছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে দিবেন। ইনশাআল্লাহ আমি ফার্মিং বিষয়ে সঠিক ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব।